सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, गम नहीं है डर नहीं जब रहमत रहमान हो। आह, আবু তালেব ছিলেন সেই যুগের কুরাইশি নেতা। কুরাইশিরা ছিল সেই যুগের বিশ্বের বীর জাতি। বীর জাতির নেতা হিসাবে আবু তালেবের কাছে বীরত্ব মাখা কথার মূল্যায়ন ছিল। আমার ভাতিজা একা একা সারা দুনিয়াকে চ্যালেঞ্জ দিল। খুশিতে আবু তালেবের বুক ফুলে গেল। আল্লাহু আকবার। আমার ভাতিজা একা একা সারা দুনিয়াকে চ্যালেঞ্জ দেয়, এই ভাতিজা ছাড়ি কি করে? আবু তালেব বড় কবি ছিলেন। খুশিতে সঙ্গে সঙ্গে তিনি কবিতা বলতে শুরু করলেন। ওয়াল্লাহি লা ইয়াসিলান্না ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসিদান্না ফিল কুবুরি দাফিনা। ভাতিজা, আমি ভুল করেছি, তুমি মনে কষ্ট নিও না। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলছি ভাতিজা, তুমি তোমার কাজ করো, আমি তোমার সাথে আছি যতদিন আমার নাকের আগায় নিঃশ্বাস থাকে। এই কুরাইশি নেতারা তোমার একটা পশমও শিখতে পারবে না। ওয়াল্লাহি লা ইয়াসিলান্না ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসিদান্না ফিল কুবুরি দাফিনা। ভাতিজা, তুমি তোমার কাজ করো। আবু তালেব আরো বললেন, দাউতানি ওয়া ক্বাদ আলিমতু বিআন্নাকা নাসিহি লাকাদ সাদাকাতা ওয়া কুনতু ফীহি আমিনা। হে ভাতিজা মুহাম্মদ, আল্লাহর কসম খেয়ে বলছি, যেই ধর্মের প্রতি তুমি আমাদেরকে আহ্বান করো, অবশ্যই তুমি আমাদের সবার মঙ্গল কামনা করো। দাউতানি ওয়া ক্বাদ আলিমতু বিআন্নাকা নাসিহি লাকাদ সাদাকাতা ওয়া কুনতু ফীহি আমিনা। হে ভাতিজা মুহাম্মদ, তোমার এই পবিত্র জবান দিয়ে কোনোদিন কোনো মিথ্যা কথা বের হয় নাই। খোদার কসম, তুমি যা বলো সবই সত্য। আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই, তুমি সব সত্য বলো। আযহারতা দীনাহু ওয়া ক্বাদ আলিমতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। হে ভাতিজা মুহাম্মদ, এমন একটা সত্য ধর্মের আবির্ভাব তুমি দুনিয়াতে করেছো, খোদার কসম, দুনিয়ার জমিনে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চেয়ে তোমার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। কে বলতেছে? আবু তালেব। কে বলতেছে? কাফের নেতা আবু তালেব। কি কয়? আযহারতা দীনাহু ওয়া ক্বাদ আলিমতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। দুনিয়াতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সবার উপরে সবচেয়ে শ্রেষ্ঠ ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। ফালাউলাল মুলামাতু আও হাযারা মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিদাকা মুবিনা। তবে ভাতিজা, যদিও তোমার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমি বাপ দাদারে যে ধর্ম নিয়ে আসি এই ধর্মটা ছাড়তে পারবো না। কেননা দুনিয়ার মানুষ আমার নিন্দা করবে, আমাকে বলবে আবু তালেব ভাতিজার কাছে
আত্মসমর্পণ করিয়া মুরব্বীদেরকে অপমান করছে। এই কারণে তোমার ধর্মটা আমি গ্রহণ করতে পারবো না। তবে ভাতিজা, তুমি তোমার কাজ করো, যা ইচ্ছা তা করো, আমি তোমার সঙ্গে আছি। এই সমস্ত ঘটনা প্রমাণ দেয় আবু তালেবের ভিতরও নবীর মহব্বত ছিল। কথা কয় না? ছিল কিনা? নবীকে অকৃত্রিম ভালোবাসতেন। এরপরও সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? নবীর আশেক মহব্বতকারী ও জাহান্নামী কেন বলেন? একই কথা। আবু তালেবের মধ্যে নবীর মহব্বত ভালোবাসা ছিল, নবীর সুন্নত আর আদর্শ ছিল না। কথা কয় না? আজও এই দেশে যারা নবীর সুন্নত আদর্শ বাদ দিয়া নবীর মহব্বতের দাবি নিয়ে জশ্নে জুলুস করে, আমরা বলতে চাই এদের এই আদর ভালোবাসা আবু তালেব মার্কা ভালোবাসা। এই ভালোবাসার দ্বারা আবু তালেব জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। আবু তালেব মার্কা মহব্বতের দ্বারা তোমরাও বাঁচতে পারবে না। যাই হোক, লম্বা চূড়া ঘটনা। কিছুদিন পর আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আবু তালেবের ইন্তেকালের পরে কুরাইশি নেতাদের জুলুম নির্যাতনের সীমা বেড়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আস্তে আস্তে মক্কার সীমানা ত্যাগ করে হিজরত করো, দূরে চলে যাও। সাহাবায়ে কেরাম কেউ আবেশিনিয়া, কেউ মদিনা, কেউ বসরা, বিভিন্ন রাষ্ট্রে হিজরত করে চলে যাচ্ছেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, ওগো বন্ধু, কুরাইশি নেতারা সিদ্ধান্ত নিছে আপনাকে জবাই করে ফেলবে। দুনিয়াতে ইসলামের কাজ চালু রাখার জন্য আপনাকে আরো কিছুদিন দুনিয়ায় থাকতে হবে। সুতরাং কুরাইশি কিছু যুবক আপনাকে মারতে আসতেছে। আপনি এই মুহূর্তে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর নির্দেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। লম্বা চূড়া ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি। চারাগের পিছনে যেইভাবে পরওয়ানা নামক পোকা উড়ে, ঠিক চারাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবুয়তি চারাগের পিছনে পরওয়ানা চারাগ সাহাবায়ে কেরাম সাথে সাথে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় রেখে গেলেন তাদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, সবকিছু। মক্কায় সবকিছু রেখে তারা খালি হাতে কোথায় গেছে? মদিনায় চলে গেছে। এই যে সব সাহাবী মক্কার জমিন, বাড়ি ঘর, অর্থ সম্পদ সবকিছু ছেড়ে মদিনায় চলে গেছে, এতে কি কোনো সাহাবীর মনে দুঃখ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله مولانا العظيم خدا در انتظار حمد مانیست محمد چشم برای ثنا نیست محمد حامد حمد خدا باز خدا مد آفرین مصطفی باز محمد از تو می خواهم خدا را خدایا از تو حب مصطفی را اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহাসিক সাতকানিয়া আদালত ময়দানের তাফসীর মাহফিল যেই মাহফিলের মধ্যমণি প্রধান মুফাসসির ছিলেন আমার শ্রদ্ধেয় ওয়ালিদে মুহতারাম আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি
এই ময়দানে তিনি বারবার এসেছিলেন। আমি যখন ছোট ছিলাম আব্বাজানের সাথে আমিও একবার এই মাঠে এসেছিলাম। আজ 2024 সনে আমার মতো নগণ্য আপনাদের খেদমতে হাজির হয়েছি আব্বাজানকে ছাড়া, যার জন্য আজকে আমি আসলে অত্যন্ত আবেগপ্রবণ। बार बार मने पड़से तेरे महफिल में सब कुछ है मगर ऐ साहिबे महफिल, तेरी महफिल में सब कुछ है मगर ऐ साहिबे महफिल, तेरे जाते गिरामों की कमी महसूस होती है। এই সাতকিনিয়া আদালত ময়দানের মাহফিলের সবকিছু আগের চেয়ে সুন্দর উন্নত। জমিন আছে, প্যান্ডেল আছে, বাতি আছে, মাইক আছে, শ্রোতা আছে, সবকিছু আছে, কিন্তু যিনি সাহেবে মাহফিল ছিলেন তিনি তো আজকে আর দুনিয়াতে নাই। तेरे जाते गरामों की कमी महसूस होती है। তাই আজকের এই মাহফিলে আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহির শূন্যতা আমরা তীব্রভাবে অনুভব করতেছি। तेरे जाते गरामों की कमी महसूस होती है। যারা বহু কষ্টের বিনিময়ে বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য উর্বর ভূমি বানিয়েছেন, আল্লামা হুসাইনি তাদের অন্যতম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গরিক রহমতের দ্বারা তার কবরকে ভরপুর করে দিন। আমি আসলে আবেগপ্রবণ, কি বলবো বুঝতেছি না। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতহের প্রথম আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আজ 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। পবিত্র কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বিজয় নামে একটা সূরা নাজিল করেছেন। যেই সূরাকে বলা হয় সূরাতুল ফাতহ। ফাতহুন শব্দের অর্থই এইখানে বিজয়। যেহেতু আজ বিজয় দিবস, তাই ইসলামের প্রকৃত বিজয় কাকে বলে এই সম্পর্কে কিছু আলোচনার জন্য সূরাতুল ফাতহের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
মনে রাখবেন, কোন ভূখণ্ড দখল করা, শত্রু দমন করিয়া দেশ বিজয় করাকে কোরআনে বিজয় বলা হয় না। সপ্তম হিজরিতে ঐতিহাসিক মক্কার নিকটে হুদাইবিয়ার ময়দানে মক্কার কুরাইশি নেতাদের সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সন্ধিপত্র চুক্তিনামা হয়েছিল। সেই হুদাইবিয়ার সন্ধিকেই আল্লাহর কোরআনে ফতহে মুবিন, প্রকাশ্য বিজয় বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দেশ জয় করা, শত্রু পরাজিত করা, ভূখণ্ড স্বাধীন করাকে কোরআনে বিজয় বলা হয় না, ইসলামের আদর্শের বিজয়কেই কোরআনে বিজয় বলা হয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ঐতিহাসিক হুদাইবিয়ার ময়দানে সারা দুনিয়ার কুরাইশি নেতাদের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের আদর্শের বিজয় হয়েছে। কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআন এটাকেই বিজয় বলে ঘোষণা করেছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই হুদাইবিয়ার ময়দানে ঐতিহাসিক সন্ধি চুক্তি কেন হয়েছিল, এর প্রেক্ষাপট কি ছিল, এবং এইখানে ইসলামের আদর্শের বিজয় কিভাবে হলো, এই সম্পর্কে কিছু আলোচনার জন্যই আমি এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষাপট বোঝার জন্য ভূমিকা স্বরূপ কিছু কথাবার্তা জেনে নেওয়ার দরকার। মুহতারাম হাজিরিন, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল পরিচয় ছিল দুইটি। কয়টি? দুইটি। একটা পরিচয় সারা দুনিয়ার সমস্ত মানুষ, ইমানদার বেঈমান আস্তিক নাস্তিক সবাই জানে এবং মানে। সেই পরিচয়টা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কা নগরীর কুরাইশ বংশের বনু হাশেম গোত্রের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
এই পরিচয়টা সারা দুনিয়ার সমস্ত মানুষ, ইমানদার বেঈমান, আস্তিক নাস্তিক বামপন্থী সবাই জানে এবং মানে। আর আমাদের নবীজির আরেকটা মূল পরিচয়, যেটা শুধুমাত্র দুনিয়ার ইমানদাররাই জানে, মানে, বিশ্বাস করে, বেঈমান নাস্তিকরা জানা সত্ত্বেও মানে না। সেই পরিচয়টা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ। এই পরিচয়টা শুধুমাত্র দুনিয়ার ইমানদার মুসলমানরাই জানে, মানে, বেঈমান নাস্তিকরা মানতে ব্যর্থ। এখন আমাদের নবী তিনি কি শুধুমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, না আল্লাহর রাসূল মুহাম্মদ? এই পরিচয় নিয়ে তৎকালীন যুগের সাহাবায়ে কেরামের সঙ্গে কুরাইশি মূর্তি পূজারীদের দ্বন্দ্ব ছিল, যেই দ্বন্দ্ব যুগে যুগে চলতেছে, এখনো চলছে। সারা দুনিয়ার সমস্ত আশিক রাসূল ইমানদার মুসলমানরা বলেন তিনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা যেমন সত্য, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ, এই কথাটাও সত্য। আর বেঈমান নাস্তিকরা বলে তিনি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর কিছু না। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়াতে এসেছিলেন রবিউল আউয়াল মাসে, আর আল্লাহর রাসূল মুহাম্মদ দুনিয়াতে আসছেন রমজান মাসে। অর্থাৎ আমাদের নবীর জন্মটা দুই ভাগ, একটা বিলাদাতে জিসমানি শারীরিক জন্ম, আরেকটা বিলাদাতে রূহানি আধ্যাত্মিক জন্ম। শারীরিক জন্ম রবিউল আউয়ালে, আধ্যাত্মিক রিসালাত নবী হিসেবে তার জন্ম রমজান মাসে। বিলাদাতে জিসমানির দ্বারা নবীজির জামাল দুনিয়াতে প্রকাশ পেয়েছে, বিলাদাতে রূহানির দ্বারা নবীজির কামাল দুনিয়াতে প্রকাশ পেয়েছে। এখন নবীর শারীরিক জন্ম, একে বলা হয় মিলাদুন নবী। শারীরিক জন্মের আরেক নাম আরবিতে মিলাদুন নবী। যার আরেক নাম সিরাতুন নবী। নবীর মিলাদুন নবী শারীরিক জন্ম, এটা বিশ্বাস করা, মানা ফরজ। সারা দুনিয়ার ঈমানওয়ালারা এটা মানে, বিশ্বাস করে। তবে মিলাদুন নবীর মধ্যে আমাদের জন্য পালনীয় কিছু নেই। মিলাদুন নবী এটা পালন করা যায় না, এটা শুধু বিশ্বাস করতে হয়, পালনের কিছু নেই। কারণ কেন পালন করা যায় না? নবী যেইভাবে জন্ম নিছে এইভাবে দুনিয়ার আর কেউ জন্ম নিতে পারবে না। পালন করতে হবে সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন,
ইতিহাস ঘাটলে দেখা যায় সর্বপ্রথম নবীর মিলাদ জন্ম পালন করার অভিনয় করেছিল আবু লাহাব। কিভাবে? আবু লাহাব নবীর চাচা, ভাতিজা মুহাম্মদের জন্ম হয়েছে, এই খুশিতে আবু লাহাব তৎকালীন যুগের সুয়াইবিয়া নামক একটা দাসী ছিল, যাকে আজাদ করে দিয়েছিল, যেই দাসীর বর্তমান বাজার মূল্য 12 কোটি টাকা। তাহলে নবীর জন্মের আনন্দে আবু লাহাব খরচ করেছিল কত? 12 কোটি টাকা। সেই আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? নবীর জন্মের খুশিতে 12 কোটি টাকা খরচ করিয়া আবু লাহাব জাহান্নামী কেন? এর কারণ আবু লাহাবের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পরিচয় ছিল, আল্লাহর রাসূল মুহাম্মাদের পরিচয় ছিল না। যখন 40 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে কাবাগরের নিকটে সাফা পাহাড়ে দাঁড়াইয়া সমস্ত কুরাইশি নেতাদেরকে ডাক দিলেন। সমস্ত কুরাইশি নেতারা উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, হে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ডাকাত লুকিয়ে আছে, কিছুক্ষণ পরেই আমাদের উপরে হামলা করে আমাদেরকে শেষ করে ফেলবে, আমার এই কথাটা তোমরা বিশ্বাস করবে? সমস্ত কুরাইশি নেতারা বলল, ওয়াল্লাহ, আল্লাহর কসম, অবশ্যই বিশ্বাস করব। করব না কেন? ও মুহাম্মদ, তুমি যে সত্যবাদী, যার কারণে আমরাই তোমাকে আল আমিন উপাধি দিয়ে ফেলছি। এবার আল্লাহর হাবিব বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার আত্মীয় স্বজন, হে প্রতিবেশী, হে দুনিয়ার মানুষ, এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল একটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজ থেকে আমার আরেকটা পরিচয়, আল্লাহর রাসূল মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়া তোমাদের কাছে পাঠিয়েছেন। হে আমার প্রতিবেশী, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, এক আল্লাহকে মাবুদ স্বীকার করে নাও, মূর্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, সবাই এক আল্লাহর গোলাম হয়ে যাও, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। যখন বিশ্বনবী কুরাইশি নেতাদেরকে এইভাবে ডাক দিলেন, কুরাইশি নেতারা চুপচাপ, কেউ কিছু কয় না। কিছুক্ষণ পর সেই আবু লাহাব মুখ খুলল। কোন আবু লাহাব? যে নবীর জন্মের আনন্দে মিলাদুন নবী উদযাপনের নামে 12 কোটি টাকা খরচ করলো, সেই আবু লাহাব মুখ খুলল। কি বলল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। এই জন্যই কি আমাদেরকে এইখানে ডাকছো? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। ও আবু জাহল, আমার
বন্ধু মুহাম্মদ ধ্বংস হবে না, বরং তুমি ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব নবীর জন্মের আনন্দে 12 কোটি টাকা খরচ করিয়াও ধ্বংসের হাত থেকে রক্ষা পায় নাই। কথা কয় না কেন? তার মধ্যে মিলাদুন নবী ছিল, নবীর জন্মের আনন্দ ছিল, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ না থাকার কারণে আবু লাহাব ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে নাই। ঠিক আমাদের দেশে অনেক আশিকে রাসূলের দাবিদার আছে, নবীকে ভালোবাসার দাবি করে, জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী উদযাপনের কথাও বলে। আমরা তাদেরকে নবীর দুশমন এটা বলবো না, অবশ্যই তাদের মধ্যে নবীর মহব্বত থাকতে পারে, কিন্তু দেখা যায় নবীর আদর্শ নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। সুতরাং নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, নবীর আদর্শ বাদ দিয়া শুধু মিলাদুন নবীর জন্য তামাশা করা, এটা আবু লাহাব মার্কা তামাশা। এই তামাশার দ্বারা আবু লাহাব বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবে না। যদি বাঁচতে চাও আবু লাহাব মার্কা মহব্বত নয়, আবু বকর মার্কা মহব্বত তৈরি করো। চশমে আহমদ बर আবু বকর রেজাদা, বস একে তসদীক সিদ্দীক আমদা। নবীর সিরত আদর্শ বাদ দিয়া শুধু মহব্বতের দাবির দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। যাই হোক মুহতারাম হাজিরিন, আবু লাহাবরা নবীর দুশমনি শুরু করলো কেন? যেই নবী এত প্রিয় ছিল সবার কাছে, আল আমিন উপাধি তারাই দিল। নীতি হারাম, এক আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, এই কথাগুলা বলার কারণেই তিনি জালিমদের দুশমনে পরিণত হন। কথা কয় না? এখন মূর্তি পূজা হারাম, এই কথাটাকেই বলা হয় ফতুয়া। চুরি করা হারাম, এই কথার নাম কি? ফতুয়া। ডাকাতি করা হারাম, এই কথার নাম কি? ফতুয়া। অর্থাৎ যতদিন পর্যন্ত নবীজি সমাজে ফতুয়া দেন নাই, ততদিন পর্যন্ত তিনি সবার প্রিয় আলালের ঘরের দুলাল ছিলেন। যখনই নবী ফতুয়া দেওয়া শুরু করলেন, বেঈমান কাফেরদের জানের দুশমন হয়ে গেলেন। কথা কয় না? তাহলে বোঝা গেল ফতুয়ার নাম শুনলে একদল বেঈমান সহ্য করতে পারে না, পাগলা কুত্তার মতো হয়ে যায়। এটা আজ নতুন নয়, আগের থেকে হয়েছিল। এখন এই দেশে বহু বেঈমান নাস্তিক আছে, ফতুয়ার কথা শুনলেই এদের মাথাটা যেন গরম হয়ে যায়। আদালতের দ্বারা ফতুয়া নিষিদ্ধ করার পায়তারা করে। কথা ঠিক কিনা? ওই বেঈমানদেরকে বলতে চাই, খবরদার, ইসলামের আইন বিধানকেই ফতুয়া বলা হয়। যতদিন আল্লাহ আছে, কোরআন আছে, ইসলাম আছে, ততদিন ফতুয়াও থাকবে, ফতুয়াও চলবে। কোন আদালতের রায়ের দ্বারা ফতুয়া কোনদিন বন্ধ হবে না, নিষিদ্ধ হবে না, হবে না, হইতে পারে না।
ফতুয়ার বিরুদ্ধে গিয়ে আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, আবু লাহাব জাহান্নামে পৌঁছে গেছে। ফতুয়ার পক্ষে গিয়ে আবু বকর জান্নাতের আলা তবকায় চলে গেছে। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত এই বাংলাদেশের জমিনে যত ফতুয়া বিরোধী বেঈমান আছে, খোদার কসম ফতুয়ার বিরোধিতা করিয়া আবু লাহাব আবু জেহেলরা গেছে যেখানে, তাদের দালালরাও যাবে সেখানে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী ইসলামের ফতুয়া দিলেন বেঈমানদের, মক্কার কুরাইশি মূর্তি পূজারীদের গাত্রদাহ শুরু হলো। নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিল। নবীর পক্ষে কথা বলার মতো একটা লোক মক্কার জমিনে ছিল না। তবে নবীর একজন চাচা আবু তালেব নবীকে নিজের কাছে আশ্রয় দিয়েছিল। যখন বিশ্বনবীর দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা ইসলামের বিজয় যাত্রা সারা দুনিয়াতে ছড়ে যাচ্ছে, আল্লাহু আকবার, দলে দলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের লোকেরা ইসলামের ছায়া তলে আসতেছে। কুরাইশি নেতা খেতা আবু জেহেল আবু লাহাবদের মাথা নষ্ট হয়ে গেল। আবার চাচা আবু তালেব কুরাইশি নেতা, আবু তালেবের কারণে এরা নবীকে প্রকাশ্যে কিছু বলতেও পারে না, কারণ তাদের একটা নিয়ম ছিল, তারা নেতাকে খুব সম্মান করত। একদিন উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ কুরাইশি বড় বড় নেতারা আবু তালেবের কাছে আসলো। এসে বলল, ওগো আবু তালেব, আপনি আমাদের নেতা, আপনার কারণে আপনার ভাতিজাকে আমরা কিছু বলতে পারি না। এখন হয় আপনি আপনার ভাতিজাকে সামলান, না হলে আপনি একটু সরে গিয়ে তাকে আমাদের হাতে ছেড়ে দেন। আমরা দেখব আপনার ভাতিজা মুহাম্মদের কলিজায় কয়েসের রক্ত আছে। আবু তালেব বললেন, কেন, কি হয়েছে, আমার ভাতিজা কি করছে? কুরাইশি নেতারা বলল, আপনি কি দেখেন না আপনার ভাতিজা একটা নতুন ধর্মের আবিষ্কার করছে। আপনার ভাতিজা আমাদের বাপ দাদাদের ধর্মকে বাতিল বলে, আমাদের দেবতাদেরকে বিদ্রুপ করে। এখন যেইভাবে দলে দলে মানুষ তার পিছনে এসে যাচ্ছে, এইভাবে চললে তো আমাদের বাপ দাদার ধর্মের নাম নিশানাও থাকবে না। তাই আপনার ভাতিজাকে আর সুযোগ দিব না। এখন হয় আপনি আপনার ভাতিজাকে সামলান, না হলে আপনি একটু সরে যান, আমরা দেখব তার কতটুকু সাহস আছে। আবু তালেব মনে মনে চিন্তা করলেন, এদের সামনেই মুহাম্মদকে ডেকে একটা ধমক দিয়ে দিলে কাজটা মনে হয় ভালো হবে। আবু তালেব নবী ঘরের ভিতরে ছিলেন, তাকে ডাক দিলেন, মুহাম্মদ এইদিকে আসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সবাইকে সালাম দিলেন, বললেন, চাচা যান, কেন ডাকছেন বলেন। আবু তালেব বললেন, ভাতিজা, এই লোকগুলাকে চিনো? নবীজি বললেন, চিনব না কেন, অবশ্যই চিনি, তারা তো আমারই বংশ, আমারই রক্ত, আমারই আত্মীয় স্বজন, সবাইকে চিনি, কি হয়েছে? আবু তালেব বললেন, ভাতিজা, এই লোকগুলা সবাই তোমার উপরে ক্ষুব্ধ,
বিরক্ত। তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো, যার কারণে এই লোকগুলো আমার কাছে আসছে। সবাই বলতেছে তোমাকে এদের হাতে ছেড়ে দিতে। এখন দেখো ভাতিজা, আমি বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। এই বৃদ্ধ বয়সে তোমাকে নিয়ে আর কয়জনের সাথে পূজা পড়া করো? এখন হয় তুমি তোমার এই সমস্ত ধর্মীয় কাজকর্ম দাওয়াত বন্ধ করো, না হলে ভাতিজা তুমি তোমার পথে থাকো, আমাকে আমার মতে থাকতে দাও, আমি আর তোমার সমর্থনে নাই। নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা যান, আমাকে নিয়ে আপনি যদি কোনো বিরক্তি বোধ করেন, কোনো প্রয়োজন নাই, আপনি যেইভাবে ইচ্ছা থাকতে পারেন, এতে আদৌ আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আবু তালেব খুশি হয়ে গেলেন, তাহলে ভাতিজা তুমি আমার কথা মানতে প্রস্তুত? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, চাচা যান, এটা কি বললেন? এটা তো হতেই পারে না। আপনি তো কয়েকজন কুরাইশি নেতাকে দেখেই ভয় পেয়ে গেছেন। আমি আপনাকে বলতে চাই, শুধুমাত্র কয়েকজন কুরাইশি নেতা কেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান যদি আমার বিরুদ্ধে চলে যায়, চলে যাইতে পারে, কোনো পরোয়া করে না, ইসলামের আওয়াজ চলবেই চলবে। सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, गम नहीं है डर नहीं जब रहमत रहमान हो। चाचा সারা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাবে, কিছুই হবে না, আমার মাওলা আমার সাথে আছে, আমার সবকিছু আছে। আর যদি সারা দুনিয়ার সবাই আমাকে মাথায় নিয়ে সম্মান করে, আর আমার মাওলা যদি আমার না থাকে, আমার কিছুই নেই। सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, गम नहीं है डर नहीं जब रहमत रहमान हो। आह, আবু তালেব ছিলেন সেই যুগের কুরাইশি নেতা। কুরাইশিরা ছিল সেই যুগের বিশ্বের বীর জাতি। বীর জাতির নেতা হিসাবে আবু তালেবের কাছে বীরত্ব মাখা কথার মূল্যায়ন ছিল। আমার ভাতিজা একা একা সারা দুনিয়াকে চ্যালেঞ্জ দিল, খুশিতে আবু তালেবের বুক ফুলে গেল। আল্লাহু আকবার। আমার ভাতিজা একা একা সারা দুনিয়াকে চ্যালেঞ্জ দেয়, এই ভাতিজা ছাড়ি কি করে? আবু তালেব বড় কবি ছিলেন, খুশিতে সঙ্গে সঙ্গে তিনি কবিতা বলতে শুরু করলেন, ওয়াল্লাহি লা ইয়াসিলান্না ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসিদান্না ফিল কুবুরি দাফিনা। ভাতিজা আমি ভুল করেছি, তুমি মনে কষ্ট নিও না। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলছি ভাতিজা, তুমি তোমার কাজ করো, আমি তোমার সাথে আছি। যতদিন আমার নাকের আগায় নিঃশ্বাস থাকে, এই কুরাইশি নেতারা তোমার একটা পশমও শিখতে পারবে না। ওয়াল্লাহি লা ইয়াসিলান্না ইলাইকা বিজামইহিম
হাত্তা ওয়াসিদান্না ফিল কুবুরি দাফিনা। ভাতিজা তুমি তোমার কাজ করো। আবু তালেব আরো বললেন, দাউতানি ওয়া ক্বাদ আলিমতু বিআন্নাকা নাসিহি লাকাদ সাদাকাতা ওয়া কুনতু ফীহি আমিনা। হে ভাতিজা মুহাম্মদ, আল্লাহর কসম খেয়ে বলছি, যেই ধর্মের প্রতি তুমি আমাদেরকে আহ্বান করো, অবশ্যই তুমি আমাদের সবার মঙ্গল কামনা করো। দাউতানি ওয়া ক্বাদ আলিমতু বিআন্নাকা নাসিহি লাকাদ সাদাকাতা ওয়া কুনতু ফীহি আমিনা। হে ভাতিজা মুহাম্মদ, তোমার এই পবিত্র জবান দিয়ে কোনোদিন কোনো মিথ্যা কথা বের হয় নাই। খোদার কসম, তুমি যা বলো সবই সত্য। আল্লাহু আকবার, কোনো সন্দেহ নাই, তুমি সব সত্য বলো। আযহারতা দীনাও ওয়া ক্বাদ আলিমতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। হে ভাতিজা মুহাম্মদ, এমন একটা সত্য ধর্মের আবির্ভাব তুমি দুনিয়াতে করেছো, খোদার কসম দুনিয়ার জমিনে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চেয়ে তোমার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। কে বলতেছে? আবু তালেব। কে বলতেছে? কাফের নেতা আবু তালেব। কি কয়? আযহারতা দীনাও ওয়া ক্বাদ আলিমতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। দুনিয়াতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সবার উপরে সবচেয়ে শ্রেষ্ঠ ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। ফালাউলাল মুলামাতু আও হাযারা মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিদাকা মুবিনা। তবে ভাতিজা, যদিও তোমার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমি বাপ দাদারে যে ধর্ম নিয়ে আসি এই ধর্মটা ছাড়তে পারবো না। কেননা দুনিয়ার মানুষ আমার নিন্দা করবে, আমাকে বলবে আবু তালেব ভাতিজার কাছে আত্মসমর্পণ করিয়া মুরব্বীদেরকে অপমান করছে। এই কারণে তোমার ধর্মটা আমি গ্রহণ করতে পারবো না। তবে ভাতিজা, তুমি তোমার কাজ করো, যা ইচ্ছা তা করো, আমি তোমার সঙ্গে আছি। এই সমস্ত ঘটনা প্রমাণ দেয় আবু তালেবের ভিতরও নবীর মহব্বত ছিল। কথা কয় না? ছিল কিনা? নবীকে অকৃত্রিম ভালোবাসতেন। এরপরও সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? নবীর আশেক মহব্বতকারীও জাহান্নামী কেন বলেন? একই কথা। আবু তালেবের মধ্যে নবীর মহব্বত ভালোবাসা ছিল, নবীর সুন্নত আর আদর্শ ছিল না। কথা কয় না? আজও এই দেশে যারা নবীর সুন্নত আদর্শ বাদ দিয়া নবীর মহব্বতের দাবি নিয়ে জশ্নে জুলুস করে, আমরা বলতে চাই এদের এই আদর ভালোবাসা আবু তালেব মার্কা ভালোবাসা। এই ভালোবাসার দ্বারা আবু তালেব জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। আবু তালেব মার্কা মহব্বতের দ্বারা তোমরাও বাঁচতে পারবে না। যাই হোক, লম্বা চূড়া ঘটনা। কিছুদিন পর আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আবু তালেবের ইন্তেকালের পরে কুরাইশি নেতাদের জুলুম নির্যাতনের সীমা বেড়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আস্তে আস্তে
মক্কার সীমানা ত্যাগ করে হিজরত করো, দূরে চলে যাও। সাহাবায়ে কারাম কেউ আবেশিনিয়া, কেউ মদিনা, কেউ বসরা, বিভিন্ন রাষ্ট্রে হিজরত করে চলে যাচ্ছেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, ওগো বন্ধু, কুরাইশী নেতারা সিদ্ধান্ত নিছে আপনাকে জবাই করে ফেলবে। দুনিয়াতে ইসলামের কাজ চালু রাখার জন্য আপনাকে আরো কিছুদিন দুনিয়ায় থাকতে হবে। সুতরাং কুরাইশী কিছু যুবক আপনাকে মারতে আসতেছে। আপনি এই মুহূর্তে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর নির্দেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। লম্বা চূড়া ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি। চারাগের পিছনে যেইভাবে পরওয়ানা নামক পোকা উড়ে, ঠিক চারাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবুয়তি চারাগের পিছনে পরওয়ানা চারাগ সাহাবায়ে কেরামও সাথে সাথে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় রেখে গেলেন তাদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, সবকিছু। মক্কায় সবকিছু রেখে তারা খালি হাতে কোথায় গেছে? মদিনায় চলে গেছে। এই যে সব সাহাবী মক্কার জমিন, বাড়ি ঘর, অর্থ সম্পদ সবকিছু ছেড়ে মদিনায় চলে গেছে, এতে কি কোনো সাহাবীর মনে দুঃখ আছে? কোনো দুঃখ নাই। তারা জানতেন, বলতেন কোনো কিছু লাগবে না, নবী আমাদের। তবে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব সাহাবীর অন্তরে ছিল। এমনকি খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুঃখে কষ্টে আকাশের দিকে চেয়ে চেয়ে কাঁদতেন। আল্লাহ কোরআনে বলেন, قد نرى تقلب وجهك في السماء। ওগো বন্ধু, আপনি কেন আকাশের দিকে চেয়ে চেয়ে কাঁদেন? আমি খোদা বুঝি। জানেন সেই দুঃখটা কি? মক্কায় থাকতে সব সাহাবী প্রতিদিন সকাল বেলায় যখন ঘর থেকে বের হতেন, আল্লাহর নবীকেও দেখতেন, আল্লাহর ঘর খানায়ে কাবাকেও দেখতেন, দুটোটাকে দেখতে দেখতে। কিন্তু মদিনায় হিজরত করে যাওয়ার পর সব সাহাবী আল্লাহর নবীকে তো দেখেন, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহকে দেখে না। বাইতুল্লাহর বিচ্ছেদের যন্ত্রণা সব সাহাবীর অন্তরে তুষের আগুনের ন্যায় জ্বলত। আল্লাহর নবীও আকাশের দিকে চেয়ে চেয়ে কাঁদতেন, কখন ওহী আসবে, মক্কায় যাওয়ার হুকুম হবে। এইখানে এক আল্লাহর আশিক কিছু আবেগপ্রবণ শের কবিতা বলছেন। আল্লাহর আশিক বলেন, ওগো মাওলা, দুনিয়ার মানুষকে, ইমানদার আল্লাহ ওয়ালাদেরকে তুমি কি তামসা কম দেখাইছো? ইমানদার তোমার আশিক, তোমার প্রেমিক, ইমানদারদেরকে না কাঁদাইলে, ইমানদারদের চোখের পানি না ঝরাইলে মাওলা তুমি বুঝি মজা পাও না? ঘর তোমার, বাড়ি তোমার, শক্তি তোমার, দুশ্মনের হাতে তোমার ঘর দিয়া রাখছো, আর বন্ধুকে তুমি দূরে বসে বসে কাঁদাও, এটাই বুঝি তোমার খেলা? গা খলিলে খেসরা দরনার গুলজারা গুনি, গা খলিলে খেসরা দরনার গুলজারা গুনি,
গাহ ইসমাঈলেরা আযাদ আজ কুরবাকুনি। মাওলা যুগে যুগে যারাই তোমাকে ভালোবাসছে এদেরকে তুমি বহু কাঁদাইছো। তোমার প্রিয় বান্দাকে না কাঁদাইলে তুমি বুঝি মজা পাও না। তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দিকে মহব্বতের হাত বাড়াইছে, আর তুমি তাকে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করছো। তুমি সেই খোদা। কথা ঠিক কিনা? যারাই আল্লাহকে ভালোবেসে মহব্বতের হাত বাড়ায়, আল্লাহ পরীক্ষামূলক এদেরকে কাঁদায়। কাঁদায় কিনা? গা খলিল খেসেরা দর না রে গুলজারা কুনি। মনে রাখবে, নমরুদের সেই আগুন এখনো দুনিয়াতে আছে। আসেনি? আগুন আছে। নমরুদ যদিও নাই, নমরুদ বাহিনী বেঈমান নাস্তিক ইন্ডিয়ার দালালরা দুনিয়াতে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ যদিও দুনিয়াতে নাই, আমরা আওলাদ ইব্রাহিম দুনিয়াতে আছে। আসেনি? তাহলে আগুনও আছে। বলেন, আগুনও আছে, নমরুদের বাহিনীও আছে, আমরা আওলাদ ইব্রাহিমও আছে। তাই ইকবাল মরহুম বলেন, আগে হয় আওলাদ ইব্রাহিম হয় নমরুদ হয়, आगे है औलाद इब्राहिम है नमरूद है, हर किसी को अर्रसी का इम्तिहान मकसूद है। আগুন দুনিয়াতে আছে, তোরা নমরুদের বাহিনীও আছো, আমরা আওলাদ ইব্রাহিম আছি। যেইভাবে আমাদের আব্বা ইব্রাহিম আগুনে ঝাঁপ দিছে, বাতিলকে ঝাঁপ দেয় নাই, আমরা লক্ষ লক্ষ আওলাদ ইব্রাহিম আগুনে ঝাঁপ দিব, জেল জুলুম বরণ করব। কোন বেঈমান নাস্তিক ভারতীয় দালালদেরকে ছাড় দেওয়া হবে না। বিপদ মুসিবত আসবে, পরীক্ষা করবে কে? যুগে যুগে তিনি তার প্রিয় বান্দাদেরকে কি কাঁদাইছে? কথা কয় না? বাইতুল্লাহ কার? আল্লাহ। কুরাইশীদের হাতে দিছে, আর বন্ধু নবীকে মদিনায় বসে বসে কাঁদায়। গা খলিল খেসেরা দর না রে গুলজারা কুনি, গাহ ইসমাঈলেরা আযাদ আল কুরবা কুনি। ও মাওলা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াইছে, তুমি কি করলা? কোরবানির নামে তাকে জবাই করে দেওয়ার জন্য তলোয়ারের নিচে শোয়াইলা। কথা ঠিক কিনা? পরীক্ষা আছে কিনা? যেই মাত্র ইসমাঈল জবাই হতে প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ তাকে জবিহুল্লাহ বলে ডাক দিয়েছে। পরীক্ষায় পাস করতে হবে। কথা কয় না? গাহ ইউনুস রাদহি আজ বতনে মাহি হাম মাকাম, গাহ ইউসুফ রাজ কানা বরদরে জিন্দা কুনি। ওগো মাওলা, হযরতে ইউনুস আলাইহিস সালাম তোমাকে ভালোবাসিয়া তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াইছে, আর তুমি কি করলা? তাকে দুনিয়ার আলো বাতাস থেকে টেনে নিয়া সমুদ্রের মাছের পেটের ভিতরে ঢুকাইছ। তুমি তো সেই খোদা। বন্ধুকে না কাঁদাইলে তোমার বুঝি ভালো লাগে না? গাহ ইউসুফ রাজ কানা বরদরে জিন্দা কুনি। ইউসুফ আলাইহিস সালামকে পিতার আদরের কোল থেকে টেনে নিয়া মিশরের জেলখানায় দিলা, আবার তাকে কানানের অন্ধকার কূপে ফেললা। তুমি তো সেই খোদা। ঈমান ওয়ালাদেরকে পরীক্ষা না নিলে তুমি বুঝি মজা পাও না। পরীক্ষা আসবে কিনা? কথা কয় না? আসবে কিনা? মুহতারাম হাজিরিন, চতুর্দিক থেকে নমরুদের বাহিনী, ভারতীয় বেঈমানগুলা তাদের দালালদের মাধ্যমে এই দেশকে 16 বছর লুটপাট করে শোষণ করছে। এখন যখন এই দেশের আওলাদ ইব্রাহিমের আন্দোলনের তোড়ে
তাদের দালালরা দেশ ছেড়ে পালাইছে। জালিম ইন্ডিয়া, নমরুদের বাহিনী পাগলা কুত্তার মতো হয়ে গেছে। হুমকি দেয় চট্টগ্রাম দখল করবে, কথা কয় না। হুমকি দেয় কি? ওরা জানে না এই চট্টগ্রামের আসল নাম ছিল এক যুগে ইসলামাবাদ। ওরে কথা কয় না। চট্টগ্রামের জমিন ইসলামের আবাদকৃত ভূমি। কোন বেঈমান নাস্তিকের বাবারও ক্ষমতা নাই এই ভূমিকে নিয়ে ষড়যন্ত্র করা। যদি ষড়যন্ত্র করা হয়, খোদার কসম ইন্ডিয়ার নাম নিশানাও থাকবে না, তার দালালদের পিটার চামড়াও থাকবে না। কারণ আমাদের আকাবিররা পরীক্ষা দিছে, আল্লাহ নিছে, আমরাও দিব, কথা কয় না। রক্ত দিব, আমরা প্রমাণ দিছি কিনা? যখন এই দেশের জমিনে আমার নবীর মান সম্মান ইজ্জত নিয়া কতিপয় নাস্তিক বেঈমান, কতিপয় ইনু মিনু শাহরিয়ার কবিরের মতো বেয়াদবরা আমার নবীর শানে বেয়াদবি করেছিল, এই দেশের আশিকে রাসূলরা ঘরে বসে থাকে নাই, কথা কয় না। সারা দেশ থেকে হেফাজতে ইসলামের ব্যানারে এই দেশের আবার বৃদ্ধ বনিতা স্কুল কলেজ মাদ্রাসার সব ছাত্র একজোট হয়ে ঢাকার মতিঝিলের ময়দানে বুকের তাজা রক্তগুলা ঢেলে দিয়া প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশ আশিকে রাসূলদের দেশ, নবীর দুশমনদের জায়গা এই দেশে হবে না, হবে না, হইতে পারে না। যেই জাতি বিশ্ব নবীর মহব্বতে ঢাকার মতিঝিলে রক্ত দিছে, এই জাতি নবীর জন্য প্রয়োজনে সবাই শহীদ হবে, কথা কয় না। দেশের মাতৃভূমি প্রতি ইঞ্চি জমিন কিভাবে রক্ষা করতে হয় এই দেশের ইমানদার ভালো করে জানে। তাই ইন্ডিয়াকে বলছি, খবরদার সিংহের লেজ নিয়া কান খোসানোর চেষ্টা করিও না, কথা কয় না। যদিও তোমরা বাহ্যিকভাবে সংখ্যায় বেশি বড়, 120 কোটি, কিন্তু খোদার কসম আমার রবের ঘোষণা কি জানেন? বেরাদন রূহি শিরি আশনা হ্যায়, अजब क्या है जितेरी न रजा है, दमे बेरोज सी दियार है हक, खुदाए जिंदा जिंदों का खुदा है। हे मुसलमान, आरोशेर खुदा जिंदा, खुदा की হাইয়ুল কাইয়ুম জিন্দা, জিন্দা খুদা জিন্দার সাথে আছে, মরার সাথে নাই। 120 কোটি মূর্তি পূজারী হইতে পারে, এরা সবগুলা মুর্দা, যার কারণে গরুর দুধকে মাটিতে ঢালে, গরুর পেশাবকে পেটে গিলে, কথা কয় না। গরুর গোশতকে নদীতে ফেলে, গরুর গোবরকে গায়ে মাখে। এরা নাকি আসছে মুসলমানদেরকে হুমকি দিতে। মুসলমান গরুর দুধ আর গোশত খাওয়া জাতি, গরুর মুদ খাওয়া জাতি নয়। গরুর মুদ খাইয়া গরুর দুধ খাওয়ানো ওনাদের সঙ্গে টক্কর দিতে আসিও না। खुदाए जिंदा जिंदों का खुदा है, আরশের খুদা জিন্দা, জিন্দা খুদা জিন্দার সাথে আছে, মরার সাথে নাই। যার বাস্তব প্রমাণ বদরের ময়দানে জিন্দা সাহাবায়ে কেরাম মাত্র 313। কয়জন? অস্ত্র নাই, কিছু নাই, 313। মুর্দা আবু জেহেল বাহিনী হাজার হাজার। কত? আরো সশস্ত্র, সবার কাছে তলোয়ার, ঘোড়া, তারপরে ওট সব আছে,
কিন্তু খোদার কসম, খোদায়ে জিন্দা জিন্দুম কা খোদা হে। যদিও 313 জন সংখ্যায় কম, কিন্তু তারা ছিল জিন্দা মানুষ, যাদের নারায়ে তাকবীরের হুঙ্কারে হাজার হাজার আবু জেহেল বাহিনী পালানোর রাস্তা খুঁজে পায় নাই। আবু জেহেলের দালাল ইন্ডিয়ার বাহিনীও পালাবার রাস্তা খুঁজে পাবে না। ব্রিটিশরা এই দেশের কিছু করতে পারে নাই, কথা ঠিক কিনা? সংখ্যায় তারা তোমাদের চেয়ে বেশি ছিল সেই যুগে, অস্ত্র ছিল, সব ছিল, কিন্তু মুসলমান জাতি জিন্দা। তাই খবরদার, এই দেশকে নিয়ে বহু ষড়যন্ত্র করছো। তোমরা যেইভাবে নিশ্চিহ্ন হয়েছ, তোমাদের দালালরাও নিশ্চিহ্ন হবে। এই বাংলার জমিনে কোন ভারতীয় দালাল দেখলে গলা তোলাই দেওয়া হবে। কোন অবস্থায় যেই ভারতীয় দালালরা একটা কোরআনের মাহফিল করতে তাদের পিছনে অনুমতির জন্য ঘোরা লাগতো, কথা কয় না? মাহফিল করব কোরআনের, এরা বলল না, হবে না। কেন হবে না? কয় চেয়ারম্যানের কাছে যাও। গেলাম চেয়ারম্যানের কাছে, দিনের স্বার্থে কি করব? চেয়ারম্যান কয় ওসির কাছে যান। গেলাম ওসির কাছে, ওসি কয় ডিসির কাছে যান। ডিসি কয় এসপির কাছে যান। এ কয় সের কাছে, সে কয় এর কাছে। এইভাবে তারা এই দেশ থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল। কিন্তু খোদার কসম, বর্তমানে আমরা সারা বাংলাদেশ সফর করি, এমন কোন গ্রাম নাই যেখান থেকে প্রতিদিন কোরআনের আওয়াজ উঠতেছে না। কিন্তু কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছো, সেই বেঈমান দুশমন কোরআনের লানতপ্রাপ্ত তোরা গেলি কোথায়? এইখান থেকে একটা শিক্ষা, বলেন কি একটা? এই বাংলাদেশকে আমার রব ইসলামের জন্য কবুল করছে, আলহামদুলিল্লাহ। ব্রিটিশরা টিকে নাই, কথা কন। ভারতীয় দালালরা কি চেষ্টা করছে? যত শক্তি, রাষ্ট্রীয় অস্ত্র, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সহ এমন কোন দমনের রাস্তা বাকি রাখে নাই। কিন্তু এরা জানে না ইমানদার জাতি কোরআনওয়ালা, কোরআনের মালিক ছাড়া আর কাউকে ভয় করে না। এই দেশ ইসলামের উর্বর ভূমি। এই দেশ আর কিছু থাকবা না থাকে, এই দেশে ইসলাম থাকবে, কথা কয় না? আর কিছু থাকবা না থাকে, এই দেশে কোরআন থাকবে। কোরআনের দুশ্মনী করিয়া ভারতীয় দালালরা যেখানে গেছে, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে, কথা বলেন, কোরআনের আইনকে মেনেই থাকা লাগবে। যারাই ক্ষমতায় আসবে, ইসলামের বিধানকে মেনে এই দেশে ক্ষমতায় আসতে হবে। না হলে খবরদার, ক্ষমতার চেয়ার পাইয়া যদি ইসলামকে তুমি ভুলে যাও, তাহলে ভারতীয় দালাল লাগছে যেখানে, তোমরাও যাবে সেখানে। সহজ হিসাব। দল বুঝি না, মত বুঝি না, রাজনীতি বুঝি না, এই দেশের মুসলমান ইসলাম বুঝে, কথা কন। এই দেশের মুসলমান কোরআন বুঝে। যদি ইসলামের বন্ধু যদি আফ্রিকার একজন কালো কৃষ্ণ ব্যক্তিও হয়, সে যদি কোরআনের বন্ধু হয়, আমি তাকে কোলে টেনে নিব, কথা কয় না? আর আমার আব্বা, আমার ভাই, আমার মাও যদি কোরআনের বিরুদ্ধে বলে, লাথি মারি সেই মা বাবার কপালে, কথা ঠিক কিনা? আমাদের জীবনে ইসলাম, মরণে ইসলাম। তো মুহতারাম হাজিরিন, পরীক্ষা মুসিবত আসবে, কথা কয় না? প্রস্তুত আছে কিনা? আমরা রক্ত দিয়ে আগে প্রমাণ দিছি, আরো দিতে হবে, আরো দিতে হবে। ফরক জাকারিয়া দোনে
আজ আররা কর দি এই করিম আস্তানে আইয়ুব সাবির তামায়ে কিরমা কুনি। ও মাওলা, হযরত জাকারিয়া তোমার বন্ধু, তোমাকে ভালোবাসছে, তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াইছে, আর তুমি কি করলা? দুশমনের করাত দিয়া তোমার নবী জাকারিয়ার মাথাকে কেটে তুমি টুকরা টুকরা করে দিলা। তুমি তো সেই খোদা, বন্ধুকে পরীক্ষা না নিলে তুমি বুঝি ভালো লাগে না আল্লাহ। এই দেশের ইমানদাররা পরীক্ষা দিছে কিনা বলেন? কেউ ইসলামের জন্য ফাঁসিতে ঝুলছে, কথা কয় না। কেউ জেলে গেছে, কেউ বুলেট বুকে নিয়ে রক্ত ঢেলে দিছে, কথা কয় না। খোদার কসম, আমি সারা জীবন যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যত জিকির করি, একদিন যারা আল্লাহর দিন কায়েমের জন্য বুকের রক্তগুলি ঢেলে দিছে, ওই রক্তগুলি এক পাল্লায় দেওয়া হলে আমার সারা জীবনের সব নামাজ, সব রোজা, সব জিকির আরেক পাল্লায় দেওয়া হলে ওই শহীদের এক ফোঁটা রক্তের ওজন কোটি কোটি গুণ বেশি হবে। তাহলে মাওলা পরীক্ষা করবে, কথা কয় না। মাওলা কি করবে? আমরা প্রস্তুত। আমরা কি প্রস্তুত? কারণ ফেরেশতার কোনো পরীক্ষা নাই, ফেরেশতা রক্ত দেয় না, দেয়নি, যার কারণে ফেরেশতারা জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা বলেন? কারা? আল্লাহর আশিকরা। কারা? শুধু গোলামরা না, শুধু গোলামরা জান্নাত পাইলে ফেরেশতারাও পাইতো, কারণ ফেরেশতারা মানুষের চেয়ে বেশি গোলামি করে। তবে মানুষের একটা সিফত, গুণ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষ আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক। আল্লাহর প্রেমিক হওয়ার কারণে মানুষের মুসিবত আসবে, রক্ত ঝরবে, চোখের পানি ঝরবে, এই আশিকদেরকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ।